الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আজকের এই পবিত্র দিনে সলাতুল জুমা নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। যে মহান মুনিব আমাদেরকে এই তৌফিকটুকু দান করলেন, আমরা সেই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আমরা করি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত বিশ্বনবীর প্রতি আমরা সকলেই দিল থেকে মুহাব্বতের সহিত দুরূদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সকলে ভালো আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের প্রতিদিনের জুমার চিত্র এটা, আজান হয় মুসল্লি আসে না, পরবর্তী তাড়াহুড়ো করে আসবে। যদি হুজুর চাইবে কথা বেশি বলে, আবার দেখবেন যে পেছনের লোকগুলো কথা বলে, হুজুরা আবার এত ওয়াজ করে সময় দেখে না। ওই লোকগুলোকে দায়িত্ব দেওয়া যায় এখানে, ওরা ওই লেটটাই করবে, এটা হয় স্বাভাবিক। কথা বলতে গেলে 2-4 মিনিট হবেই। আমি যে কথাগুলো বলবো মূলত এগুলো মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলা, যে মুসল্লি না থাকে বলেন এই কথাগুলো বলা তার জন্য। মসজিদে আসলে আমরা খুবই তাড়াহুড়া করি, জানি না সাহাবাদের আমলে তারা যখন মসজিদে যাইতো তাদের বিবি বা পরিবারকে যে বলা হতো কোথায় গেছে, যে মসজিদে গেছে, কখন ফিরবে বলতো যে সেটা জানি না কখন ফিরবে, নিশ্চয়তা নাই। যদি বলা হতো কখন কোথায় গেছে, বাজারে গেছে, কখন ফিরবে, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। এটা ছিল সাহাবাদের, তাবেঈনদের। আমরা কি করি, মসজিদে আসলে আমরা বলতে পারি যে এই তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে আসতেছে, এটা গ্যারান্টি, কারণ জানি মসজিদে উনি বেশি দেরি করে না। বাজারে গেলে কোনো গ্যারান্টি নেই, 2টা-3টাও আসতে পারে, এমন চিত্রটা এমন কি না? মসজিদ আল্লাহর ঘর, এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ গোনা না সওয়াব হবে। অথচ মসজিদ আসলে যত রাজনীতি, হুজুর 5 মিনিট কেন বেশি কি কথা বললো, সময় পার হয়ে গেছে, সবাই ঘুরের দিকে থাকা শুরু করে দেয়। এরা সব থেকে দেওয়া হবে না। ইমাম ভালো জানে কয়টার সময় শুরু করা লাগবে, ইমামের থেকে মুসল্লি বেশি ভালো জানে। আরে ভাই, যে কথা বলে এটা নিয়ে অনেক সমালোচনা হয় সমাজে, যে কথা বলে তার একটা পয়েন্ট থাকে, এটা বিষয় থাকে, এটা ফিনিশিং করতে গিয়ে অনেক সময় 2-4-5 মিনিট কম বেশি হয়ে যায়, সব জায়গায় হয়, এখানে এটা নিয়ে সমালোচনা করে না পার মনে। আল্লাহ তাদেরকে বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করি প্রতি জুমায় কোনো একটা বিষয়ের উপর আলোচনা করা। আজকের বিষয়টা আরও অতীব জরুরি। যে বিষয়টি আলোচনা আমি 1 বছর আসা হইল, এই বিষয়টি আলোচনা হয়নি। আমি আশা করি যে আলোচনাটা করবো সেটা বিগত 1 বছর করিনি, এটা আমার বিশ্বাস। চেষ্টা করবো কিছু আলোচনা করার। সে ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হবে ইমাম মুয়াজ্জিনদের মর্যাদা, পাশাপাশি মসজিদ কমিটির যারা থাকবে তাদের কী গুণ থাকা উচিত। 2টা বিষয়। কয়টা বিষয়? আজকের আলোচনার বিষয় 2টা। প্রথম টপিক হচ্ছে ইমাম মুয়াজ্জিনের মর্যাদা, আলেম ওলামাদের মর্যাদা। এরপরে আমরা আজকে জানার চেষ্টা করব এই ঘরটা যেহেতু আল্লাহ তাআলা কিন্তু কিছু নীতিমালা দিয়েছেন কারাই মসজিদটাকে পরিচালনা করবে, এর আলোকে কিছু কথা বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে আজকে আলোচনা করা শুরু করব আলেমদের মর্যাদা, ইমাম মুয়াজ্জিনদের মর্যাদা। আমাদের সমাজে লোকেরা মনে করে, অনেকে বলেও থাকে
যে যার নেই কোনো গতি সে করে ইমামতি, এমন কথা বলেন না? কি বলে না? বলেন না ভাই? বলে অনেক আমাদের ওদিকে বলে, এদিকে হয়তো বলে না। যে যার নেই কোনো গতি সে করে ইমামতি। আচ্ছা, ইমামতি পদটা কি ছোটোখাটো পদ, অসম্মানিত পদ, অবহেলা করার পদ? কিন্তু কিছু কিছু মানুষের মনে এই চিন্তা ভাবনা আছে। শুনুন, পরে করেন ভাই, সময় দেওয়া হয়, বসেন। আর আমাদের সমাজে হুজুর মানে আমরা মনে করি হুজুর হইল অতি সাধারণ মানুষ, হুজুর হইল দিনহীন, মিসকিন, ইতিম, অসহায়, তারা খুব অভাবী, এই ধরনের লোকেরা হুজুর হয়। এইটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, চিন্তাভাবনা। আমি কি ভুল বলতেছি নাকি? কিছু কিছু মানুষ সমানের চোখে দেখে 100%, কিন্তু পার্সেন্টেজে কম। পার্সেন্টেজে কি 5% পাওয়া যাবে, কিন্তু 95% মানুষ মনে করে হুজুর মানে ওরা তো মাদ্রাসায় লেখাপড়া করছে, ওদের কী সম্মান হতে পারে? ওরা সর্বোচ্চ মসজিদে একটু নামাজ কালাম পড়ে, দোয়া কালাম করে খায়, এতটুকুই। এতটুকু চিন্তা ভাবনা মানুষের আছে না নাই? সম্মানিত হাজিরিন, কপাল পোড়া তারাই চিন্তা ভাবনা করে। কারণ এই মসজিদে যে ইমামতি করে, এরা মুসল্লিদের আখেরাতের জিম্মাদারি নিয়ে ইমামতি করে। কেন? এই মসজিদের এই ইমাম যে নামাজ পড়ায় এখানে দাঁড়িয়ে, ইমামের যদি নামাজ না হয় মুসল্লিদের নামাজ হবে না। ভুল বললাম নাকি? ইমাম যদি যোগ্যতা সম্পূর্ণ না হয়, ইমামের ভিতরে যদি ত্রুটি থাকে, ইমাম যদি তার সুরে কেরা সই না থাকে বা অন্য অন্য বিষয় কিছু আছে ইমামের যোগ্যতা সম্পূর্ণ, এগুলো যদি গুণ ইমামে না থাকে, ইমামতি করবেই ঠিক। অযোগ্য ইমামকে দাঁড় করার কারণে কোন নামাজ না হলে কোনো মুসল্লি নামাজ হবে না। নামাজগুলো বলবেন না? আবার ইমামের যদি নামাজটা কমপ্লিটলি সুন্দর হয়, সকল মুসল্লিদের নামাজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মূলত আপনারা কিন্তু নামাজ শুধু ইমামকে ফলো করছেন। ইমাম তো একজন নাকি? একজন ইমামকে ফলো করার কারণে হাজার হাজার মুসল্লি নামাজ হয়ে যায়। তাহলে বলেন তো ইমামতির দায়িত্ব বড় না ছোটো? এটা কঠিন দায়িত্ব। এখানে একজন ইমাম যে দাঁড়ায়, সে ছোটো হোক আর বড় হোক, সে মোটামুটি সকল মুসল্লিদের দায়ভার নিয়ে দাঁড়ায়। এটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য ইমামের মুয়াজ্জিনদের মর্যাদা আসমান এবং এই জমিনের মধ্যে সাধারণ যত মানুষ রয়েছে তাদের থেকে মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো আলেমকে, ইমামকে, মুয়াজ্জিনকে, যারা কোরআনের খাদেম, যাদের ভেতরে ইলম রয়েছে, এই ধরনের লোকদেরকে যারা সম্মান করে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন একটু। এটা আমি মঈনুল ইসলামের বানানি কথা না। আমি এখানে দাঁড়িয়ে যতটা কথা বলবো, প্রতিটা কথা কোরআন এবং হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ। আমার বাপদাদার কথা বলবো না, আমার নিজের কথাও বলবো না। এই কথা বলার আমার ইখতিয়ার আছে। এখানে দাঁড়িয়ে যতগুলো কথা হবে সব কোরআন এবং হাদিস থেকে হবে। এর বাইরে কোনো কথা যদি বলি, কাল কিয়ামতের মাঠে আমার জিহ্বালা কেটে দেবে। আবার এই কথাগুলো শোনার পরে যারা আমল করবেন না, আবার এই বিরোধিতা করবেন, আল্লাহ তাআলা তাদেরও উপরে ব্যবস্থা নেবে। কারণ কোরআনের কথা শোনার পরে যাদের হৃদয় কাঁপে, হৃদয় লাগে, কলজে আঘাত লাগে, আবার সমালোচনা করে, এদের আবার পরিণতি আবার আখিরাতে কখনো ভালো, তার কোরআনকে অপছন্দ করে। ইমাম ওলামাদের কোরআনের কোনো কথা শোনার পর যদি কাউকে ভালো না লাগে, বুঝতে হবে ওই ব্যক্তির ইমানের মধ্যে ত্রুটি আছে। কি আছে? ত্রুটি আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আলেমদেরকে সম্মান করা কি ইবাদত? এটা কি? এটা একটা ইবাদত ভাই। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ডানে বামে যেখানে যাই না কেন, যদি কোরআনের কোনো খাদেমকে পাই, যার ভিতরে কোরআন রয়েছে, ইসলাম রয়েছে, সুন্নাহ লেবাস রয়েছে, আমার চেষ্টা করব তাদেরকে একটু আদর আপ্যায়ন করা, তাদের সঙ্গে একটু ভালো মন্দ কথা বলা, প্রয়োজনে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে ভালো মন্দ জিজ্ঞাসা করা, তাদেরকে প্রয়োজনে সালাম দেওয়া। মোট কথা এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে তিনি কষ্ট পায়। তিনি যদি কষ্ট পায়, স্বয়ং আল্লাহ রাসূল কষ্ট পাবে। নাউযুবিল্লাহ বলেন। কারণ ওলামা হচ্ছেন রাসূলদের ওয়ারিস। কার ওয়ারিস? বলেন কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে প্রতিটা মানুষ তার নেতা সহকারে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জাতিকে, প্রত্যেকটি মানুষকে দুনিয়ার মধ্যে যে যার অনুসারী ছিল, অনুসারী সহ ওই নেতা সহ কিয়ামতের মাঠে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। এই নেতা হতে পারে রাষ্ট্রীয় নেতা, এই নেতা হতে পারে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার এই নেতা মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মানে কি? জোরে বলেন ভাই, ইমাম মানে কি? নেতা। অথচ এমনও ইমাম রয়েছে, ইমাম তো নেতা শুধু মসজিদেই, বাইরে আর নেতা থাকে না। বাইরে আমরা হুজুরকে মনে করি মনে হয় ইনি ইতিম মিসকিন, এরকম মনে করি। বাইরে এমন আচরণ করে হুজুরদের সঙ্গে, মসজিদে ঠিকই যখন ঢুকে তখন হুজুর রুকু থেকে সে রুকুতে যায়, ঠিক কিনা? মসজিদে ঢুকলে হুজুর সেজদায় আছে, তাকে সেজদায় যেতে হয়, যায় কি যায় না? অথচ বাইরে গেলে, মসজিদ থেকে বের হলে উনি আর মানে হুজুরকে চেনেই না, এমন একটা অবস্থা হয়ে যায়। এই আচরণগুলো যাদের ভিতরে আছে, অনুরোধ করি বলি ভাই, আপনি যতই আমল করেন না কেন, এই আচরণ যদি আপনার লালন করে থাকেন, আপনার কোনো আমল আল্লাহ কবুল করবে না। কারণ হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি অহংকারী, হিংসুক, তার ভালো আমলগুলো আল্লাহ বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই ধরনের আচরণ করা যাবে যাবে না। তাহলে কাল কিয়ামতের এই কঠিন ময়দানে নেতা সহ তার অনুসারীরা উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেন, আলমারউ মা মান আহাব্বা। কিয়ামতের এই কঠিন ময়দানে যে মানুষটা যাকে বেশি ভালোবাসত, যে মানুষটা যাকে বেশি অনুসরণ করত, অনুকরণ করত, কিয়ামতের এই কঠিন ময়দানে সেই মানুষের সঙ্গে আল্লাহ তাআলা তার হাসর নাসর করাবে। সুবহানাল্লাহ বলেন। আমার যদি উঠা বসা, আমার যদি চলাফেরা, আমার মুআমালা, মুআশারা, আমাদের কথাবার্তা, ভালোবাসা, এগুলা যদি কোনো নাস্তিকের সাথে হয়, বেঈমানের সাথে হয়, সুদখোরের সাথে হয়, কিয়ামতের মাঠে তার সঙ্গে আপনার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। পক্ষান্তরে যদি আপনার উঠা বসা ও দিনদার, ইমানদার, মুত্তাকি, মুখলেস, সালেহ, এই ধরনের লোকদের সঙ্গে যদি আপনার হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের সঙ্গে তো হাসর করাবে। আচ্ছা বলেন তো, যদি আপনার হাসরটা যদি কাল কিয়ামতের মাঠে আপনার জীবদ্দশা যত আলেমের সঙ্গে আপনারা মিশছেন, চলছেন, ফিরছেন, তাদের সঙ্গে যদি আপনি হাসরে উঠেন, বলেন তো একটু আপনার উপকার হবে কি হবে না? কি উপকার হবে পরে বলতেছি। ওটাই প্রমাণ হবে এই মানুষটা দুনিয়ার মধ্যে ভালো ছিল, সৎ ছিল, যেহেতু তার সংগ্রাম ছিল সৎ লোকের সঙ্গে। কার সঙ্গে? মানুষের তো ভুলভ্রান্তি থাকবে, এটা তো কোনো মানে এটা কমন, যে একটা যে হুজুর হয় তার ভুলভ্রান্তি হবে। মানুষ যে তার ভুল, ফেরেশতার ভুল হবে না। মানুষ যে বড় আলেম হোক, যত হাফেজ মুফতি হোক, এর পরেও ভুল হতেই পারে। কিন্তু কাল কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আপনাদের বা আমার যদি হাসর নাসর কোনো আলেমের সঙ্গে হয়, কোনো ভালো লোকের সঙ্গে হয়, জান্নাতি মেহমানের সঙ্গে হয়, বলেন তো আমাদের উপকার হবে কি হবে না? উপকার, প্রথম যে উপকারটা হবে, আল্লাহ তাআলা এটার মাধ্যমে প্রমাণ করবে যে ওই মানুষটা ওই হুজুরদের সঙ্গে ভালো আচরণ করছিল, আলেমদের সান্নিধ্যে ছিল, আলেমদের সম্মান করেছিল, মহব্বত করেছিল, যার ফলে তার এই উঠাটা আলেমের সঙ্গে হয়েছে। আবার পক্ষান্তরে যদি আপনার উঠাটা কোনো সুদখোরের সঙ্গে হয়, আপনি যে নেতাকে অনুসরণ করেছেন, যে নেতা ছিল চোর, যে নেতা ছিল বাটপার, যে নেতা ছিল ধর্ষক, ওই ধরনের নেতার সঙ্গে যদি আপনি ওঠেন, তাহলে এই প্রমাণ হয়ে যাবে আপনি এই নেতার পাঁচটা গোলাম ছিলেন, আপনি ওই অপকর্ম করেছিলেন, ঠিক কিনা? এটা ভাই আমার কোনো কথা না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ, অর্থাৎ আপনি যাকে অনুসরণ করেছেন তিনি সহ তার সঙ্গে আপনি কিয়ামতের মাঠে উঠবেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো জুতাবিহীন, স্যান্ডেলবিহীন, কাপড়বিহীন, বস্ত্রবিহীন কিয়ামতের মাঠে দৌড়ে শুরু করে দেবে। এক কথা অনুরূপ অবস্থা। কি অবস্থা বলেন? জোরে বলেন, কি অবস্থায়? আল্লাহ তাআলা যেদিন কিয়ামত সংঘটিত করবেন, যেদিন সিংহার মধ্যে ফুৎকার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলো যারা যেখানে কবরস্থ হয়েছে সেই স্থান থেকে, সেই জায়গায় থেকে মানুষগুলো অনুরূপ অবস্থায় উঠবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলা শুরু করেছিলেন, ওই সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই দিন এক পুরুষ আর এক নারী পাশাপাশি থাকবে, বিবস্ত্র অবস্থায়, কারো কি লজ্জা লাগবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আয়েশা, তুমি কি মনে করতেছো বর্তমান সময়ের যে অবস্থা, ওই কিয়ামতের অবস্থাকে এক মনে হয় তোমার কাছে? কিয়ামতের ওই কঠিন ময়দানে এমন বিভীষিকাময় মুহূর্ত তৈরি হয়ে যাবে, কোন মানুষের দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না। তারা আকাশের দিকে তাকিয়ে থাকবে, কি হচ্ছে, কি হবে, আতঙ্ক, ভয়, এটা নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কারো দিকে তাকার মতো সুযোগ পাবে না। কিয়ামতের বর্ণনা অন্য দিন বলবো, কঠিন অবস্থা। ওই দিন কি হবে? এক শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। যেদিন মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, হয়রান পেরেশান, ওই সময়, ওই মুহূর্তে কিছু মানুষ আরশের নিচে আরামে ছায়াতের অবস্থান করবে। সুবহানাল্লাহ। তার মধ্যে আছে আলেম ওলামারা, ইমামেরা, মুত্তাকিরা, যারা ইবাদত গুজারি, যারা মসজিদে সবসময় অবস্থান করে, তারা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের কিয়ামতের মাঠে হিসাব গ্রহণ করে প্রকাশ্যে উপেন। আর যারা আলেম ওলামা, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভেতরে ইলম ধারণ করেছে, ইলম অনুযায়ী আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, মোট কথা যারা ইসলামটাকে মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের এই কঠিন ময়দানে, বিশেষ করে যারা ইমাম, বিভিন্ন মসজিদে যতগুলো মসজিদ রয়েছে, এই ইমামদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। আমি এর আগে যে কথাটা বললাম, যে যাকে মহব্বত করে, যে যার সঙ্গে চলাফেরা, তার সঙ্গে কিয়ামত হবে। কি হবে বলেন? কাল কিয়ামতের এই কঠিন ময়দানে ইমামকে প্রশ্ন করা হবে। ওই সলিমুদ্দি, ওই কলিমুদ্দি কি নামাজ পড়ছে? ইমাম কি জানে, কি জানে না? এই মসজিদে কারা নামাজি, কারা বেনামাজি জানে না? ওই দিনও বলতে পারবে রব্বুল আলামিন অমুক অমুক নামাজি ছিল না, নামাজ পড়তে আসে নাই। বলছে যে ইমামের এই কথার উপরে তার জাহান্নামের ফয়সালা হবে। নাউজুবিল্লাহ বলেন। আবার পক্ষান্তরে আল্লাহ বলবে যে অমুক অমুক ইমাম দেখাই দেবে, ইমাম সাহেব দেখাই দেবে, আলেমেরা দেখাই দেবে, কারণ তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেবে। সুবহানাল্লাহ বলেন। বলে দেবে যে অমুক অমুক আমি দেখেছি মুয়াজ্জিন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা মসজিদে আসতো, আমি দেখেছি সমাজে চলাফেরা করতে গিয়ে ওই মানুষের নামাজি ছিল, ওই মানুষটা ভালো ছিল, ভদ্র ছিল, পরেজগার ছিল। আল্লাহ তাআলা তার এই কথার উপর ডিসাইড করে তার জান্নাতের ফয়সালা হতে পারে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আলেমদের সম্মান মর্যাদা কত, সাধারণ মানুষের বিচার যখন ওপেন সকলের সামনে হবে, আলেমদের বিচার কার্য আল্লাহ তাআলা সকলের সামনে করবে না, তাদের বিচার কার্য আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে তার বিচার কার্য পরিচালনা করবে, এবং তাদের ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলো আল্লাহ গোপনে মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। তাদের ভুলগুলো সেদের জনগণের সামনে ওপেন আল্লাহ করবে না, ভুল থাকবে, ভুল থাকবে। আলেমদের শান মানের কারণে, আলেমদের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, দুনিয়াতেও যেমন দিয়েছে, আখিরাতেও আল্লাহ ওইভাবে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আলেমদেরকে সম্মান করেন বা না করেন, কিন্তু আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি রবকে, আমি আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে থাকে, একমাত্র ওলামারা করে। কারা করে বলেন? কারা করে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি রবকে, আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় পাই আলেমরা। সুবহানাল্লাহ বলেন। কেন ভয় পায় জানেন? তারা জানে, তারা ভালো করেই জানে, তাদের ভেতরে যে এলেম রয়েছে, এই এলেমের কারণে তারা ভালো করে জানে কোন কাজটা করলে পাপ হবে, কোন কাজটা করলে অন্যায় হবে, কোন কাজটা করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এইগুলো জানার কারণে তারা চেষ্টা করে ওই কাজগুলো থেকে বিরত থাকা। ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, যারা ওলামা, যাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, তারা সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। এটা কি আমার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা আরো বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার,
এদের মর্যাদা বেঈমানদের থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এদের মর্যাদা বেঈমানদের থেকে অনেক বেশি। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলতেছেন আর যাদেরকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের সম্মান ও মর্যাদা আমি আরো বৃদ্ধি করে দেই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের ভেতরে কোরআনের ইলম রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, আমি তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। অনেক উলামা আমরা দেখতে পাই যে তারা হেলিকপ্টারে সবসময় ঘোরাঘুরি করে কি করে না? একসময় কিন্তু তারা কর্তব্য করে নাই, কিন্তু পর্যায়ক্রমে তারা করতেছে। কেন? আল্লাহ তাকে ধীরে ধীরে সম্মানের অধীনস্থ করেছে, ঠিক কিনা? এই জন্য আলেমদের, ওলামাদের, ইমামদের, মুয়াজ্জিনদের সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? আমি মহিনুল ইসলাম, আমার সম্মান নাও থাকতে পারে, মুয়াজ্জিনের সম্মান নাও থাকতে পারে, তার ভেতরে যে এলেমটা রয়েছে ওই এলেমের সম্মান মর্যাদা আসলে নাই। আপনি কিন্তু আমাকে সম্মান এই জন্য করেন না, আমার গায়ে পাঞ্জাবি টুপি আছে এই জন্য কি আমাকে সম্মান করেন? এই জন্য শুধু সম্মান করেন না, মূল সম্মান করার কারণ একটাই যে হুজুরের ভেতরে এলেম আছে। কি আছে? বক্তব্যের সাথে কি আছে? এই এলেমের দিক থেকে চিন্তা করে কিন্তু আলেম ওলামাদেরকে সম্মান করা হয়, ঠিক কিনা? আমার যদি মূল্য নাও থাকতে পারে, কিন্তু আমি নগণ্য মানুষ, কিন্তু অন্য যে ওলামা আছে ওই মানুষটার সম্মান নাও থাকলেও ওই মানুষের ভেতরে যে এলেম রয়েছে সেই এলেমের সম্মান কম না বেশি? এই জন্য ওই আলেমকে সম্মান করা মানে ওই ভেতরে এলেমটাকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা চেষ্টা করব আলেমদের, ইমামদের, মুয়াজ্জিনদের যথাসম্ভব সম্মান করা। যদি আপনাদের সামনে যদি তারা ভুল করেও থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন মহাপ্রলয়ের দিনও মানুষের সামনে ওপেন করে তার বিচার করবে না। আর আজকে দেখা যায় ইমাম মুয়াজ্জিনদের যদি একটা ছোটোখাটো ভুল হয়েও যায়, না হলে ভুলটাকে তৈরি করে এলাকার মধ্যে প্রসার করে হুজুরের নামে গীবত করা শুরু করে দেয়। এই ধরনের ভালো মানুষ আসনা নাই? আসনা নাই? এইটা যারা করবে তারা একদম মুনাফিকের সর্দার। তারা কি? মুনাফিকের সর্দার। আপনি কি মনে করেন আপনি ভালো কাজ করবেন, নামাজ পড়েন, ইবাদত করেন, সব কিছুই করেন? আবু জাহেল ছিল মক্কাতুল মুকাররমার, উনি সভাপতি ছিলেন। কি ছিলেন? উনিও নামাজ পড়ছিলেন, কিন্তু দিন শেষে তার ফলাফল কি ভালো ছিল? ভালো হয়নি। সময় তো হাজিরিন, আমি যতটুকু কথা বললাম, ইমাম, মুয়াজ্জিন এবং আলেম যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আপনারা যদি সম্মান না করেন, আমি মনে করি তার অন্য কোথাও সম্মানের ব্যবস্থা আল্লাহ করে দেবে, ঠিক কিনা? কিন্তু আপনি সম্মান না করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার উপরে হতে পারে আল্লাহর পক্ষ থেকে গজব যে কোনো সময় নেমে আসতে পারে, সাবধান থাকতে হবে। আলেমদের সঙ্গে, হুজুরদের সঙ্গে কথা বলার সময়, আলেমদের হুজুরদের সঙ্গে আঙ্গুল তোলার সময়, আলেমদের সঙ্গে হুজুরদের সঙ্গে কোনো মন্তব্য করার সময় 100 বার ভাববেন। কতবার? 100 বার ভাবতে হবে। হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ, কোনো মুসল্লি ইমাম পিছনে নামাজ পড়ে আবার বাইরে সমালোচনা করে, ওই মুসল্লির নামাজ আল্লাহ কবুল করবে না। কি করবে না? বলেন না ভাই, কি করবে না? আমার পিছনে আপনারা অনেকে নামাজ পড়েন, মনে করেন যদি আবার পিছনে যে গীবত করেন, হুজুর এটা সমস্যা, ওটা সমস্যা, তাহলে আপনার নামাজ হবে না। কেন হবে না? আপনি অটোমেটিকলি হুজুরকে পছন্দই করেন না, কথার কথা, সেক্ষেত্রে আপনার নামাজই অটোমেটিকলি হচ্ছে না। এজন্য এই ধরনের কাজ করা যাবে? হ্যাঁ, যদি ভুল পান তাহলে এই ভুল সংশোধন করার চেষ্টা করবেন। হুজুর আপনার একটু সমস্যা, আদবের সহিত সেটা বলতে হবে। আঙ্গুল তুলে না, হে হুজুর এ বলছেন এটা কেন করছেন, এভাবে না। ভুল হলেও আদবের সহিত বলতে হবে, বেআদবের সহিত নয়। সাবধান থাকবেন। এই কথাগুলো এই জন্য